হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে একটা চিকেনের রেসিপি। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো। প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেন আমি পেঁয়াজ কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, আদা কুচি, রসুন কুচি ভালো করে এগুলো কুচিয়ে নিয়েছি। কিন্তু চিকেনটা ম্যারিনেট করতে সয়া সস, গ্রিন চিলি সস, ভিনিগার দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপর একটি পাত্রে তেল দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নেব। ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেরম করে ভেজেছি ঠিক তেমন করে ভাজতে হবে। এই গরমে রান্না করে প্রচণ্ড কষ্ট হয়। এত গরমে রান্না করা সত্যিই আমরাই বুঝি। এরপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে আমরা যেসব সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প নুন দিয়ে নিতে হবে। নুন আর চিনি দিলে ভালো করে পেঁয়াজটা লাল লাল ভাজা হবে। এরপর পেঁয়াজগুলো তুলে রেখে আদা কুচি, রসুন কুচি আর যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সস, চিলি সস ও ভিনিগার নিয়ে ভালো করে রেডি করে রেখে দিতে হবে। পুরোটা ভালো করে স্পুনের সাহায্যে এটা মাখিয়ে নিতে হবে। তারপরে লঙ্কা কুচিগুলো সেই সসের ভিতরে দিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা চিকেনগুলোকে অ্যাড করব। চিকেনগুলো অ্যাড করে নিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। ঠিক কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একে একে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে পুরোটা চিকেনের সঙ্গে মিশে যায়। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল। আমি যা বললাম সেরমভাবে ফলো করলে রান্নাটা কিন্তু খুব ভালোভাবে সহজভাবে তৈরি করা যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেবো আমি। তোমাদের উৎসাহ পেলে তবেই আমি আরও এগোবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল আইকনটি টিপে পাশে থাকবে। থ্যাংক ইউ।